আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকলকে জানাই আবেদিয়া টিভির পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ ও ধন্যবাদ। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে ভালো করবেন। আমার নবীজির কলিজার টুকরা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন মারহাবা। ওনার নানা কি রহমাতাল লিল আলামিন, ওনার বাবা আসাদুল্লাহিল গালিব শেরে, ওনার মা হলো সৈয়দাতুন নিসা। এ ভাইরা, শুধু তাই না, খাতুনে জান্নাত মা ফাতিমাকে এক ইহুদি চিঠি লিখেছিল। ইহুদির বান্ধবী ইহুদি হতে পারে না? আপনার আমার বন্ধু কি হিন্দু নাই নাকি? একই ক্লাসে আপনি মুসলমান পড়েন, আপনার পাশের সিটে একজন হিন্দু পড়ে না? তো ইহুদির বান্ধবী চিঠি দিয়েছে। চিঠি দেওয়ার কারণ আছে, মানে ওই বান্ধবী খুব রাজা, ধনী, কোটি কোটি টাকার মালিক। এখন ওই কোটি কোটি টাকার মালিক ঠিকই, ওর বাপ বিয়ে দিবে, তো বলছে তোমার কি কোনো দাবি আছে? বলে আমার কোনো দাবি নাই। মেয়েকে জিজ্ঞাসা করছে, বলে আমার একটাই দাবি, আমার একটা বান্ধবীকে দাওয়াত দেওয়া লাগবে, না হলে অসুবিধা। কি ধরনের? বলে বান্ধবীকে দাওয়াত না দিলে আমি বিয়ে করব না। বলে অবশ্যই দাওয়াত দেবো, কিন্তু আমার বাড়িতে কোনো ফকির নিয়ে আসতে পারবে না রাজা বাদশাহ ছাড়া, এটাও মনে রেখো। তোমার বান্ধবীর বাবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই নাকি? তোমার বান্ধবীর দাদার নাম আব্দুল্লাহ, এ তো ফকিন্নি বংশ। তোমার বান্ধবীর অবস্থা কি? বলে যে চাদরটা গায়ে দেয়, চাদরটা আমি কয়েক জায়গায় দেখছি সেলাই দেওয়া। বলছে আমার মেয়ের বিয়েতে রাজা বাদশাহ জমিদার ছাড়া কোনো ফকির নিয়ে আসতে পারবে না। 3 দিন কেন্দ্রে ছিল। মা জিজ্ঞাসা করে, তুই কাঁদছিস কেন? কোনো ছেলের সাথে সম্পর্ক থাকলে বল, তোর বাপকে বলবো। ইহুদির বান্ধবী বলছে, মা বাবাকে বইল অযথা টাকা পয়সা যেন খরচ না করে আমি বিয়ে করব না। কেন বিয়ে করব না? বলে আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দিলে আমি বিয়ে করব না। মা যায় স্বামীকে বলছে, স্বামী গো অযথা খরচ করবেন না, ওর বান্ধবী ফাতেমাকে বিয়ের দাওয়াত না দিলে বিয়ে করবে না। বলে তোমার মেয়েকে ডাক দাও। এই কি? বলে হ্যাঁ, আমার একটাই কথা, আমার বান্ধবীকে দাওয়াত দিতে হবে। বলে ঠিক আছে, যা যা, আমি দাওয়াত দিব, কিন্তু একটা শর্ত, তোর বান্ধবী ফাতেমার মার বংশে, বাবার বংশে একজন রাজা থাকা লাগবে। তার কারণ আমার এখানে সব রাজা বাদশাহ দাওয়াত দিয়েছি, যাতে বলতে পারি ওই ফকিন্নি রাজার, অমুক রাজার নাতিন। জিজ্ঞেস কর, যা, যদি মার বংশে বাবার বংশে রাজা থাকে তাহলে দাওয়াত হলো, যা। ঠিক তো? বলে হ্যাঁ ঠিক। চিঠি লিখতেছে গোপনে। আরে কপাল পোড়া, ইহুদিদের 5-8 দালাল চিঠি লিখতেছে গোপনে। বান্ধবী আমার সালাম নিও, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো। আমি তোমার অমুক বান্ধবী, হঠাৎ আমার বাপ বিয়ে ঠিক করে ফেলেছে, আর আমার বাপ এমন একটা পয়সা চাটা, রাজা বাদশাহ ছাড়া আমার বাপ কাউকে বিয়ে দাওয়াত দিবে না। তাহলে 3 দিন ধরে কান্দার পরে রাজি হয়েছে, কিন্তু শর্ত হলো তোমার মার বংশে আর বাবার বংশের ভিতরে কেউ কোনো রাজা আসে নাকি, তাহলে তোমার দাওয়াত এলাও, না হলে এলাও না। এটি তোমার বান্ধবী, তুমি আমাকে তাড়াতাড়ি বলো। চিঠিটা নিয়ে যায় আর আব্বাক দিয়েছে। ফাতিমা যে ওনার বাবাকে দিচ্ছে, চিঠির মধ্যে তো কোনো বাজে কথা নাই, আছে না? আব্বা, নবীজি বলেন চিঠি দেখালো লাগবে না একদল বেয়াদব। বলে নবী এলমে গায়েবের খবর জানে না। আবার ওই বেয়াদবরাই বলতেছে পাকিস্তানের সাথে যে ভারতের যুদ্ধ বাজবে, নবীজি বলে গেছে। কোন মুখে কোন কথা কয়? এইবার বলতেছে আমি সব জানি। আব্বা জানেন তো, তা তো আমি বিশ্বাস করি, তো আমাদের মার বংশে বাবার বংশে কোনো রাজা বাদশাহ আছে? বলছে না। তাহলে দাওয়াতটা যাওয়া হলো না আব্বা। তো বলছে যাও, তুমি চুপ থাকো, যাওয়া। বলে না আব্বা, রাজা বাদশাহ না হলে এলাও নাই, হয় মার বংশে না হয় বাপের বংশে। বলে তুমি যাবা, বলছি যাও। বলছে আব্বা শর্ত হলো রাজা বাদশাহ থাকা লাগবে। বলে দেখো ফাতিমা, চিঠি লেখো। দেখো, আমি বলছি লেখো। নবীজি বলে দিচ্ছেন, মা ফাতিমা চিঠি লিখছে। বান্ধবী আমার দোয়া নিও। দেখেছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো।
আমি ফাতেমা তোমার চিঠি পড়ে অবগত হলাম, কিন্তু শর্ত হলো আমি যাব। নবীজি বলে দিচ্ছেন, ফাতেমা লিখতেছে, আমি যাব তোমার বিয়ের দাওয়াতে, চিন্তা করো না, কিন্তু তোমার বাবা যে শর্ত দিয়েছে, আমার মার বংশ বাবার বংশের মধ্যে কোনো রাজা বাদশা না। আব্বা ওরা তো খুব বেয়াদব টাইপের লোক, তো এ কথা লেখার দরকার কি, আমাকে যে যেতেই হবে এমন তো কোনো কথা না। মানে আমার বান্ধবীটা কষ্ট পাচ্ছে, এই জন্য আমার গেলাম না। রাজা বাদশাহ না, এটা আবার আরো কেমন হয় না? বলছে না লেখো না, বলছে না আব্বা আমি যাবো না। আমি বলছি আমি লেখো, আমি বলছি লেখো, তুমি তোমার বিয়ের দাওয়াতে আসতেছি, কিন্তু তোমার বাবা যে শর্ত দিয়েছে, এই শর্ত মোতাবেক আমার মার বংশে বাবার বংশে কোনো রাজা বাদশা নাই। অতএব কি বলে, তবে রে বান্ধবী, যে আল্লাহ রাজা বানায় বাদশা বানায়, সেই আল্লাহ তাআলা আমার বাবার সাথে দোস্ত পাতিয়েছে। আমার বংশে মার বংশে রাজা বাদশা নাই, কিন্তু যে রাজা বাদশা বানাই সেই আল্লাহ আমার বাবার সাথে দোস্ত পাতিয়েছে। চিঠি লিখতে গিয়ে ফাতিমার চোখের পানি পড়ে। নবীজি বলে, কান্দিস কেন বেটি? বলে, আব্বা তুমি মাফ করে দিও, তোমার কাছে কিসের রাজা বাদশা পারি না। চিঠি চলে গেল। আব্বা ওর মাতৃবংশ পিতৃবংশে কোনো রাজা বাদশা নাই, কিন্তু যে আল্লাহ রাজা বাদশা বানাইছে আল্লাহ তার আব্বার দোস্ত হয়। তখন ওই বেয়াদব ইহুদি কয় কি, সব কল্পনা বাদ দিস, ঠিক আছে আসুক। যেদিন বিয়ের দাওয়াত, তার আগের দিন কয় আব্বা কালকে যে দাওয়াত, যাবা। আবার বিকালে মা ফাতিমা গেছে, আব্বা যা কালকে দাওয়াত, যাবা। সন্ধ্যার সময় বলছে, আব্বা কালকে দাওয়াত, মানে আব্বা দাওয়াতে যাইতে বলছে, কিন্তু কিছু কিনছে টিনছে না। আব্বা যাও শুয়ে থাকো গা, তো তুমি কাল যাবা, যাও শুয়ে থাকো গা, যাও শুয়ে থাকো গা। মা ফাতিমা বাবা শুতে বলছে, ঘুমাই গেছে। আমার আল্লাহ বলে জিবরাইল, আল্লাহ তাআলা বলে জিবরাইল রে, জান্নাতের মধ্যে যাও, চুরি নাকের কানের একটা নারীর যা গহনা লাগে, ওই গহনা দিয়ে একটা ব্যাগ বানাও, জান্নাতের গহনা। সুবহানাল্লাহ, আসতে বলেন না। আর জুতা স্যান্ডেল জামা বুরখা দিয়ে একটা প্যাকেট বানাও, এই দুইখানা প্যাকেট আমার হাবিবের কাছে দিয়ে আইসো। হাবিবকে বলো, হাবিব গো, এই জান্নাতের দুইটা প্যাকেট আমার আল্লাহ তাআলা আপনার বিটি ফাতিমাকে বকশিশ দিয়েছে। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুইটা ব্যাগ আপনার ফাতিমাকে আল্লাহ দিয়েছেন। তার সাথে কি করো? মা ফাতিমার দরজায় যায়, নবীজি সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মা ফাতিমা দৌড়ে এসে বলছে, আব্বা কি ব্যাপার? বলে, মা ব্যাগ দুটো রাখো। বাবা বলছে রেখে দিতে, রেখে দিলেন। এইবার মা ফাতিমা সকালবেলা গিয়ে বলছে, আব্বা আজ যে বিয়ের দাওয়াতে যাব, বলে যাও, ব্যাগ দুইটা কি খুলো নাই? কইছে, আব্বা আপনি তো খুলতেই বলেন নাই, আপনি বলছেন রেখে দিতে, তাই রেখে দিয়েছি। আবার যে জান্নাতের সর্দারিনী তো এমনি হয়নি। আর আমার বলছে, আমি তো খুলি নাই, আপনি তো খুলতে বলেন নাই। বলে, খুলো না। বাড়ি যায় দুটো ব্যাগ খুলে দেখেন, জান্নাতের আতরের ঘ্রাণে ঘরময় হয়ে যায়। ব্যাগগুলো খুললেন, খোলার সাথে সাথে জান্নাতি। সঙ্গে সঙ্গে অজু বানালেন। অজু বানিয়ে 2 রাকাত নামাজ আদায় করে মা ফাতিমা যাই নামাজে বসে কাঁদছেন। কি বলে, কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
মাবুদ কিসের রাজা, কিসের বাদশাহ, আখিরি পয়গম্বরের মেয়ে হয়ে আমার জীবন ধন্য। গোসল করে জান্নাতি পোশাক পরে বাবার কাছে গেলেন, বাবা একটু বিদায় দেন। যাও যাও মা, তোমাকে বিদায় দিলাম, যতটুকু টাইম বিয়ের দাওয়াতে লাগে অনুমতি দিলাম, কিন্তু মাগো আমি তোমার বাবা। আখিরি পয়গম্বরের দুটো কথা রাইখো, বলে কি? তোমার চেহারা কেন যেন কোনো যুবকে যেন না দেখে, কোনো পুরুষ যেন না দেখে। এক, 2 নম্বর কথা রে মা, যে যুবতী পুরুষের চেহারা দেখেছে, এই যুবতীও যেন তোমার মুখ না দেখে। এর নাম হলো মহিলাদের পর্দা। সেই মা ফাতিমা, বলেন মারহাবা। নবীজি খদিজাতুল কুবরা মরার পরে মাঝে মধ্যে আয়েশা সিদ্দিকার সামনে বসে একটু গল্প করতেন খদিজার চোখের কোনা লাল হয়ে যেত। তো বলছে যে আচ্ছা আয়েশার চোখের কোনা লাল হতো, আয়েশা আমি খদিজার গল্প করলে তোমার একটু রাগ লাগে নাকি? বলছে হুজুর একটু লাগতে তো পারেই। কেন? বলে আমাকে বিয়ে করেছেন 7 মতান্তরে 9 বছর, আর ওনাকেও বিয়ে করেছেন 40 বছর। তো খালি ওনার কথাই বলেন, আমরা কি আপনার জন্য কিছুই করতে পারি নাই? সেই দিন নবীজি বলেছেন, আয়েশা খবরদার, তোমরা আমার সুখের দিনের স্ত্রী গো, আর খদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আয়েশা খদিজার গল্প করলেন, কোন সময় খবরদার চোখ লাল করবা না, তার কারণ আমি যদি খদিজাকে না পাতাম কোরআন প্রচার করা কষ্ট হতো, তার টাকায় আমি কোরআন প্রচার করেছি। আমি যদি খদিজাতে না পাতাম, মা ফাতিমাকে পাতাম না, আর মা ফাতিমাকে যদি না পাতাম, আমার হাসান আর হুসাইনকে পাতাম না, আর হাসান হুসাইনকে যদি না পাইতাম রে আয়েশা, আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করা সম্ভব হতো না। আর সেই পীর তুমি এজিদের পক্ষে এখনো তার মুরিদ হয়ে আছেন আপনি। যাও, চলে গেল। মা ফাতিমা গেছে, রাজা বাদশার মেয়েরা সব বসে আছে দামি দামি কার্পেটের উপরে। মা ফাতিমাকে দেখার সাথে সাথে লাফ দিয়ে উঠেছে, সুবহানাল্লাহ। তার কারণ ওই পোশাক রাজা বাদশার মেয়েরা 14 গোষ্ঠী চোখেও দেখে নেই, লাফ দিয়ে উঠেছে, সুবহানাল্লাহ। মা ফাতিমাকে ফকিরনি হলে রাজা বাদশা দাঁড়ায় গেছে কেন? ওই যে মেয়ের বিয়ে, সে দৌড়ে যে ওর বাপকে বলছে, আব্বাস কয়দিন ধরে আপনার সাথে একটাই যুদ্ধ চলতেছে, আপনি বললেন যে রাজা বাদশার আত্মীয় না থাকলে সেজন্য না আসে, আপনি শুধু এক সাইড দিয়ে দেখেন, আপনার 14 গোষ্ঠী এই পোশাক কেউ দেখেছে? বলছে তাই তো মা, এমন পোশাক আমি তো জীবনে চোখে দেখিনি। ওই ইহুদি বান্ধবী হাতখানা জড়ায় ধরে বলেছে, আব্বা সবার জন্য যে খাবার করেছ গো, আমার বান্ধবী ফাতিমার জন্য একটু আলাদা কিছু করো, ও কোথাও যায় না, ও বড় সম্মানী মানুষ। আর তার ছেলেকে জবাই করলো ইয়াজিদ, তাকে কয় ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। মা ফাতিমা বসে গেলেন, চেয়ার দিল, সব বাদশার মেয়েরা নিচে বসে। মা ফাতিমা কথা বলছে, রাজা বাদশার মেয়েরা সব চুপচাপ শোনে, কোনো অন্যদিকে খেয়াল নাই। বিয়ের বাড়িতে ওয়াজ চলে নাকি? বিয়ের বাড়িতে ওয়াজ চলে? বরযাত্রীর খিদায় পেট থরথরির কাঁপে, তোমার জান্নাত জাহান্নামের কথা শুনতে আইছি নাকি? বরযাত্রীর খিদির জ্বালায় ও যদি কেউ ওয়াজ করে, সে মৌলবি মায়েরও খাবে, কোনো নড়াচড়া নাই। এমন সময় পার্শ্বের এক বান্ধবী দাঁড়ায় বলছে, ফাতিমা আপনার বক্তব্য বন্ধ করেন। ফাতিমা বলছে, ও কথায় কথায় এসে গেছে, আচ্ছা ঠিক আছে, আপনারা বিরক্তি হয়ে গেছেন, এতে কোনো সন্দেহ নেই। সকল রাজা বাদশার মেয়েরা ডাক দিয়ে কয়, ফাতিমা কিয়ামত পর্যন্ত যদি আমরা সবাই হায়াত পাই, আপনিও যদি হায়াত পান, কিয়ামত পর্যন্ত আপনি
এক গিলাস পানিও যদি আমাদের কেউ না দেয়, আপনার কথা শুনতে শুনতে কিয়ামত হয়ে যাবে, অধৈর্য আসবে না। বল তাহলে বন্ধ করতে বলছেন কেন? বলে বন্ধ করতে বলি এই কারণে গো ফাতেমা, আপনার পাশে বসছিলাম, আপনার বুরখার সাথে আমার জামাটা একটু ঠেকছে, আমার সমস্ত বডি আতর, এবং এই আতর জীবনে আমরা পাই নাই, দেখিও নাই। আমার পার্শ্বের বান্ধবী আমার সাথে ঠেকছে, এইভাবে সবাই আমাদের আতরের ঘ্রাণ লোমের গোড়ায় গোড়ায়। তাই আমি বলতে চাচ্ছি ফাতিমা গো, এই কাপড়টা কোন মার্কেট থেকে কিনা? বলে এটা বলতে হয় না। বলে না, বলাই লিখবে। বলে না, বলতে হয় না। বলে বলাই লিখবে। কোন দিকে সেই মার্কেট? কোন দিকে সেই মার্কেট বলেন তো? সে বলতে হয় না। বলেন, দেখেছেন বলতে চাচ্ছেন কিনা? বলে বান্ধবীরা রে, এই মার্কেটের মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা, আর এই দোকানের সেলসম্যান যিনি, তার নাম হলো জিবরাইল ফেরেশতা। বলে কোন রাস্তা এটা? বলে রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাস্তার নাম বলতেছে, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলে ওই রাস্তায় কেমনে যাওয়া লাগে বলেন? আমার স্বামী কন্ট্রাক্টর, আমার স্বামী উর্দুম্বার ব্যাপারী, আমার স্বামী খেজুর গাছ বেচা কিনা করে, আমার টাকার অভাব নাই, আজকেই যাবে ঝামেলা করব, ওই মার্কেটে যাই তোমাকে এই শাড়ি কিনাই লাগবে, এই কাপড় কিনাই লাগবে। বলেন বান্ধবীরা রে, ওই মার্কেটে যদি যাওয়া যেতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় পাবা। রাস্তায় হাঁটতে হাঁটতে একদিন পাবা ওই মার্কেট। ওই মার্কেটে যদি যাইতে হয় ওযু করা লাগে, আর আমার বাবার একটা কলেমা মুখস্থ করা লাগে। বলি ওযু কি জিনিস? বলে তিনবার করে ধুতে হয়। দৌড়ে গেছে বান্ধবীরা, তিনবার করে ধুলেন। এইবার আসি বলছে আপনার বাবার কোন দোয়া? বলে সবাই মুখস্থ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বান্ধবী খাতুনে জান্নাতের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে।